যখন কুসংস্কারের অন্ধকার মানুষের চোখ ঢেকে দেয়, তখন বাবাও হয়ে ওঠে খুনির মতো নির্মম। এই গল্প সেই অন্ধকারের। এক বাবা নিজের সন্তানের জীবন কেড়ে নিল চিরতরে, কারণ এক তান্ত্রিক বলেছিল তার সন্তানের রক্তেই নাকি ভাঙবে তার অভিশাপ। শীতের রাত, নদীর ধারে কুয়াশার ভেতর মন্ত্রপাঠ করছে এক তান্ত্রিক, আর কয়েক কদম দূরে এক শিশু দাঁড়িয়ে নিজের জীবনের শেষ মুহূর্তের অপেক্ষা করছে। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম। শীতের রাতে গ্রামের উপর নেমে এসেছে ঘন কুয়াশা। ঘরের ভেতর তেলের বাতি ধুঁকতে ধুঁকতে আলো দিচ্ছে, আর বাইরে শীতের বাতাসে শিউরে উঠছে মাঠঘাট। এই গ্রাম অনেক পুরনো। এখানে শহরের মতন বিদ্যুৎ, হাসপাতাল কিংবা আধুনিক সুযোগ নেই। এখানে এখনো অনেকের মনে বাসা বেঁধে আছে অন্ধবিশ্বাস, ভূত, অভিশাপ, তান্ত্রিকের অলৌকিক শক্তি। রামেশ্বর সিং বছর ৩৫-এর এক দরিদ্র কৃষক। তার নিজের বলতে এক টুকরো ছোট্ট জমি, আর পুরনো একটি কুঁড়ে ঘর, আর একটা গরু। এটাই তার সব। কিন্তু গত ২ বছর ধরে জমি শুকনো, গরু অসুস্থ, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তার পরিবারের মধ্যে একের পর এক অসুখ লেগেই আছে। গ্রামের মানুষ বলছে এটা নাকি অভিশাপ, কারণ নজর পড়েছে তার ওপর। রামেশ্বরের স্ত্রী সরস্বতী দেবী প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু ভাগ্যের চাকা যেন উল্টো দিকে ঘুরছে। তাদের ৯ বছরের ছেলে চন্দনী বাড়ির প্রাণ, সারাক্ষণ হাসি খুশি দৌড়ঝাঁপ করা ছেলে। কিন্তু কিছুদিন ধরে চন্দন প্রায় অসুস্থ হয়ে পড়েছে। একদিন গ্রামে আসে এক অপরিচিত লোক। লম্বা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, কপালে লাল টিপ। তার নাম ভৈরব তান্ত্রিক। গ্রামে গুজব রটে এই তান্ত্রিক নাকি অনেক অভিশাপ ভেঙেছে, মরা মানুষকেও ফিরিয়ে এনেছে। রামেশ্বরের কানে খবর যায়। হতাশা ভরা কৃষক স্ত্রীকে নিয়ে ভৈরবের কাছে যায়। তান্ত্রিক হেসে বলে, তোমাদের উপর অভিশাপ আছে, এই অভিশাপ কাটাতে হলে নরবলি দিতে হবে। রামেশ্বর ভয় পেয়ে যায়। কিন্তু কে? তান্ত্রিক গভীর চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের রক্ত মাংস দাও তবেই দেবতা খুশি হবে। তোমার ছেলে চন্দন, সেই হবে দেবতার পছন্দ। এরপর শুরু হয় ভৈরবের খেলা। প্রতিদিন রাতে সে রামেশ্বরের কানে কথা ঢালে, তুমি যদি এখন বলি না দাও তোমার গরু মরবে, তোমার স্ত্রী অসুস্থ হবে, আর তুমি শেষ হয়ে যাবে। সরস্বতী দেবী প্রথমে তীব্র প্রতিবাদ করে, কিন্তু ভৈরব তাকে ভয় দেখায়। তুমি মা, তোমার ছেলে দেবতার কাছে যাবে, স্বর্গে রাজপুত্রের মতো থাকবে। ধীরে ধীরে রামেশ্বর ও সরস্বতী দুজনেই ভয়ে হতাশ হয়ে ভৈরবের কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। এক আমাবস্যার রাত, চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। তান্ত্রিকের নির্দেশে রামেশ্বর ছেলেকে নিয়ে যায় নদীর ধারে শ্মশানে। শীতল বাতাসে শুকনো পাতা উড়ছে, কুয়াশার ভেতর তান্ত্রিক মন্ত্রপাঠ করছে। চন্দন প্রথমে ভাবে বাবা তাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখে বাবার হাত কাঁপছে। সামনে বসে আছে এক তান্ত্রিক, লাল রং দিয়ে মাটিতে কি সব এঁকে রেখেছে। সে মন্ত্রপাঠ করছে, দেবতার জন্য রক্ত দাও। রামেশ্বর কাঁদতে কাঁদতে ছেলের গলা চেপে ধরল। চন্দনের চোখ বিস্ফারিত, শব্দ আটকে যাচ্ছে, শ্বাসরোধ হয়ে নিস্তব্ধ শরীর মাটিতে লুটিয়ে পড়ে। তান্ত্রিক রামেশ্বরকে নির্দেশ দেয় চন্দনের দেহ নদীর ধারে মাটিতে পুঁতে রাখতে। অন্ধকারে দুজনে মাটি খুঁড়ে দ্রুত চন্দনের দেহ লুকিয়ে ফেলে। রামেশ্বর ভেঙে পড়ে, কিন্তু তান্ত্রিক তাকে বলে, কাল থেকে তোমার জীবন বদলে যাবে। পরের দিন চন্দনের নিখোঁজ হবার খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। কেউ কেউ রামেশ্বরের আচরণ সন্দেহজনক মনে করে। চন্দনের বন্ধুরা বলে, কাল রাতে চন্দনকে কাকুর সঙ্গে নদীর দিকে যেতে দেখেছিলাম। এরপর গ্রামের লোক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তল্লাশি করে নদীর ধারে মাটি চাপা দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে রক্তের দাগ, তান্ত্রিকের মালা আর মাটিতে কাটা নখ পাওয়া যায়।
রামেশ্বরকে পুলিশ গ্রেপ্তার করে। রামেশ্বরের গ্রেপ্তারের সময় সে ভেঙে পড়ে। আমি দোষী, কিন্তু আমি আমার ছেলেকে মারিনি, দেবতার কাছে পাঠিয়েছি অভিশাপ কাটাতে। পুলিশি তদন্তে জানা যায় আসল দোষী তান্ত্রিক ভৈরব। সে একজন প্রতারক। সে গ্রামে গ্রামে ঘুরে এভাবে মানুষকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা ও অর্থ আদায় করে। আদালতের রায়ে রামেশ্বর ও ভৈরব দুজনেই যাবজ্জীবন সাজা পায়। তবে চন্দনের মৃত্যুর পর কয়েকজন যুবক গ্রামে কুসংস্কারের বিরুদ্ধে প্রচার শুরু করে, যাতে আর কোনো শিশুর এভাবে অকালে প্রাণ না হারায়। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটা সেই গ্রাম, সেই সমাজের ছায়া যেখানে ভয় ও কুসংস্কার মানুষের মনকে অন্ধ করে দেয়। আর যখন ভয় যুক্তিতে পিছিয়ে যায়, তখন রক্তের সম্পর্কও রক্ষা পায় না।